হয় আমি মাফিয়াৰ ঘৰত উপস্থিত হৈ বিভিন্ন ধৰণৰ গীত আমি সংগ্ৰহ কৰিছোঁ, কিন্তু কোনো এটিটিউড বুলি যি কথা আছে সেইটো আমি পোৱা নাই। আৰু আমি একচুৱেলি তেখেতৰ প্ৰশংসা কৰিব লাগিব। আমি আহিছোঁ, আমাক তেখেতৰ স্বামী আমাৰ সৈতে আছে, তেখেতে আমাক ৰিচিভ কৰিছিলে, আমাক কৈ দিছিলে। আমি দেখিছোঁ বহুতে কি কৰে, যেতিয়া জনপ্ৰিয়তা লাভ কৰে বা পেজটো ডাঙৰ হৈ যায়, তেখেতসকলৰ টকা ইনকামৰ ৰাস্তাটো খুলি যায়, তেতিয়া মানুহক অকণমান ইগ' বাঢ়ি যায় আৰু তেখেতসকলে ফোন নুঠাও হয়। এনেকুৱা অৱস্থা আমি বহুতো দেখিছোঁ। কিন্তু এইগৰাকী যিগৰাকী একদম ক'ব লাগিব তেখেতৰ অন্তৰটো কোমলীয়া অন্তৰৰ মানুহ, যাক ভাল পায় অন্তৰৰ পৰা ভাল পায়, আৰু যাক শত্ৰুতা কৰিবলৈ মন যদি যায় তেনেহ'লে বেলেগ ৰাস্তা অৱলম্বন কৰিবলৈ মানুহজনৰ সাহসো বহুত বেছি আছে। আৰু মানুহজনক আমি ফোন কৰিছিলোঁ, তেখেতৰ পৰা জানিব বিচাৰিছোঁ। আমি বহুকেইটা ফোন কৰিছোঁ, এটাও ফোন আমাৰ ৰিচিভ নোহোৱা হৈ থকা নাই, সকলো ৰিচিভ হৈছে আৰু তেখেতে আমাক কৈ দিছে কেনেকৈ আহিব লাগে। আমি আহিছোঁ আৰু মাফিয়ায়ো আমাৰ লগত কোনো ধৰণৰ এটিটিউড দেখুওৱা নাই। তেখেতে যি সহানুভূতি দেখুৱাইছে আমাক, আমি তেখেতসকলক আমাৰ বৰহাউৰ লাইভৰ তৰফৰ পৰা অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আজি মাফিয়াৰ যি জাৰ্ণি আছিল, প্ৰথমত আৰম্ভণিত কেনেধৰণৰ বাধা বিঘিনি আহি থাকে, ঘাট প্ৰতিঘাতৰ মাজেৰে আৰম্ভ কৰিব লাগে। আৰু মাফিয়াৰ সকলোৱে ইণ্টাৰভিউ লৈছে, কিন্তু কাৰোবাৰ চেনেলত মই কিন্তু দেখা নাই যে মাফিয়াৰ যিটো জাৰ্ণি আছিল, যাত্ৰা আছিল, আৰম্ভণিৰ যাত্ৰা কেনেধৰণৰ আছিল। আৰু তেখেতৰ কোৱা মতে তেখেতৰ সাহসৰ মানুহ যিগৰাকী হৈছে, সেইগৰাকী হৈছে তেখেতৰ স্বামী। আজি আমাৰ অন কেমেৰাত তেখেতৰ স্বামী আছে, তেখেতৰ স্বামীৰ পৰাও মন্তব্য ল'ম আৰু তেখেতসকলে এইটো প্লান কেনেকৈ বনাইছিল বা তেখেতসকলে ছ'চিয়েল মিডিয়াৰ সামাজিক মাধ্যমত অহাৰ মূল কাৰণ বা তেখেতসকলে কেনেধৰণে প্লান বনাইছিল সেই সন্দৰ্ভত আমি জানিবলৈ বিচাৰিম। আপোনালোকে শুনি থাকিব। আসসালামু আলাইকুম, নমস্কার। আঙ্গর ফার্স্ট টাইম হইল গিয়া আমরার বড় ছেলেটা আছে, ওই ছেলেটা গেল কেরালা গিয়া হেন মোবাইল একটা কিনা কইতেছে আব্বা আমি ভিডিও বানাইম। তখন আমি কইলাম এটা মানুষে কিবা কিবি কইতেও পারে। আরেকটা সাহস করছি কোনটা জানো, আমরা এমনিও গান বাজনা করি, গান বাজনা কিন্তু আমরা শুরু থেকেই গান বাজনাটা আঙ্গুর লেগে জনপ্রিয় আর কি। তাই তারা নিষেধ না করে দেয়া দিছি, দিলে ধরো 3-4 মাসে মোটামুটি পুরা ভাইরাল। আসামের 4 দিঘির মানুষ আমার ঘরে আইছে গেছে, কিন্তু বহু এই একটা গান যায়, এই গানটা লাস্ট পর্যায়ে এখন ফিল্মও গায়ে দেয় নিয়েছিল গুয়াহাটি গিয়া। ফিল্ম তো এই ফেব্রুয়ারির বিহু বাইরে যে এই ফেব্রুয়ারিত বার হইব। তে এই বাচ্চাটা যে সময় একদম এরম ছুড়ু, এই গিটার একটা দিছি, গিটার টংটঙায় তার নিজের থেকে সম্পূর্ণ এগুলা বস্তু যে বাজায়, কোনো ওস্তাদ মোস্তাদ নাই, ওই যে হেনি করে তার নিজের থেকে, ওইটার থেকে ওই বাচ্চাটাই শিখছে, বড় বাচ্চাটা। আৰু মাফিয়া এটা কথা কৈছে যে তেখেতৰ স্বামী সকলো দিশত তেখেতক আগুৱাবলৈ যি মানে সাহসৰ একচুৱেলি প্ৰয়োজন হয়, আপুনি সাহস দি আছে। কেনেকুৱা মানুহে বহু সমালোচনা আপোনালোকক কৰি থাকে, সমালোচনাত পিছ পেলাই আপোনালোক আগুৱাই গৈ আছে। আমি মানুষের আলোচনারে ভাবি না, অ্যাকচুয়ালিতে বহুত জাতের বহুত কিছু হয়েছে। তার মানে আমি স্ট্রং আছি, গতিকে কেউ কিছু করবার হয়েছে না। তার মানে আমি কথা হলো আমার ফ্যামিলি দায়িত্ব আছে, আমার আছে। আমরা তো খারাপ কোনো কাম করতেছি না, গতিকে যেটা বালা কাম করতেছি দর্শকের বালা লাগছে, আমার ফ্যামিলিরা পুরা সাপোর্ট করছে। সাপোর্ট করতে আমরা কয়েকদিনই উঠে গেছি। গতিকে আমরা ওই যত মানুষই আইছে সবার কাছে একটাই অনুরোধ, আঙ্গরে খারাপ কেউ কমেন্ট করো না। খারাপ যদি কমেন্ট করো, এটা তোমারটা তোমার, আঙ্গর কিছু হইতো না। খারাপ কমেন্ট করে আমার আটকে রাখা না। অনলাইনেও আমরা গেছি, অনলাইনেও কাজ করবো আমি। আমরা যিসকল মৌলানা একচুৱেলি ছ'চিয়েল মিডিয়াত তেখেতসকলে ভিডিঅ' বনায়, সেইসকলে আপোনালোকক আহি নিষেধাজ্ঞা কৰিছে, কিন্তু বেলেগতো কোনো মৌলানা যেনেধৰণৰ বেলেগ একো অহা নাই, বা জয়নগৰ মাদ্ৰাছা ধৰি লওক না এগুলা কেউ আইছে না। খালি শুধু আমার বাড়িতে আয়া হুমকি দেওয়ার মজা দিছে, বন্ধ করুন লাগে আসে কেলাহি। আর আমার ওই শনিবাজারের সাইডে একজন মানুষ, মৌলবীর নাম সেটা আমার মনে নাই, টমটম চালায়। এই 2 জন মানুষে আমাকে বাধা দিছে, তবু আমার স্বামীর হুকুম মানতে গিয়ে আমি বাধা মানি নাই। কারণ তারা কেডা? আমার জান্নাতের মালিক কি তারা? আমার জাহান্নামের মালিক কি তারা? আমার জান্নাতের মালিক হইল আমার। যেতিয়া মৌলানা আছিক এলাহী আপোনাৰ ঘৰত আহিছিল আৰু আপোনাক ভিডিঅ' বনোৱা বন্ধ কৰক বুলি যেতিয়া কৈছিল, তেতিয়া আপুনি প্ৰত্যুত্তৰ কি দিছিল বা তেখেতক ৰিপ্লাইটো আপুনি কি দিছিল? তার মানে আমি তার একটাই প্রশ্ন ধরছি, আমার বেডি আমি অর্ডার দিছি, আমার বেডিয়ে কাম করছে, কোনো অসুবিধা নেই। তুমি আমার বেডিরে লইয়া তুমি রোশ করইয়া গেলা, এই জবটা তার টানতে চাইছি, তুমি জবাব দেওয়া লাগবো আজকা।
যদি এই বেডি জাহান নামে যায় তুমি আমার আগে জানলাবো। তোমারও বেডি আছে, তোমার বেডি কয়দিন আনছো অনলাইনে এটা কইছি আমি প্রশ্ন করছি, তুমি আমার বেডি হলে রুশ করা তুমি কোনো পাইলা? আমার বেডি আমি হুকুম দিছি বেডিয়ে করছে, তুমি বিনা হুকুমে আমার বেডিরে লাগাইয়া তুমি বন্ড চন্ড যাহা তা কইবা এই অধিকার তোমার কেটা দিচ্ছে? মাপ চাইয়া গেছে তো লাস্ট টাইম আমার ঘরে যতটি মুন্সি আছে সবাই মাপ চাইয়া গেছে, আমার হাতে পাওয়া ধৈরা গিয়াও ফোন মারছে যে তোমরা কোনো ভিডিও বানাইয়া আঙ্গর হয়ে অ্যাকশন লওয়ার চিন্তা করো না। গতিকে তোমরা জাগর লগে যে মুন্সিটি আছেন এটা খুব ভালো মানুষ, কইছে আমি বুঝছি না বুঝা গেছি এলাহির কথা না বুঝ যাইয়া। গতিকে আমরা কোনো সোয়া গাওয়া দিও না। আর আমি একটা ভিডিও বানাইতেছি তোমরা দেখো, যদি খারাপ হয় তো ডিলিট করে দেবে। আমি কইছি একটা না তোমরা 10টা বানাবে, কিন্তু আমার বাড়ির এরিয়ার যদি কোনো থাহে ফটো ছোটো যদি আমার বাড়ির থাকে তাহলে কিন্তু আমার অসুবিধা আছে। কয় না এইটা থাকতো না। আর জাস্ট মাত্র খালি আমরা তোমার প্রশংসা, হ্যাঁ ঠিক প্রশংসা করে একটা ভিডিও বানাইছে, ঠিক আছে। বানানির পরেও আঙ্গরলি আরও রোশ করছে। এইটু দিয়ে আমার কইবার আর বহুত যত খালি তো আসামের ভিতরে এই এলাহি মুন্সি না, বহুত মুন্সি আছে আঙ্গরে বহুত সম্মান করে, বহুত দাম দেয়। এদিকে গেলে 5 দা ডাকবো, চা খাওয়া পান খাওয়া যত আন হয়ে যায় আঙ্গর ফিরি মলনার দলে খাওয়ায়। কিন্তু এই হইলো একটা জেহেল, আর একটা জেহেল হইলো এনো